জগন্নাথ বৈষ্ণবদের কাছে বিষ্ণুর অবতার হলেও শাক্তদের কাছে তিনি ভৈরব, কারণ এই পুরীধাম শুধু জগন্নাথ ধাম নয়, দেবী বিমলা এই শ্রীক্ষেত্রেই অধিষ্ঠান করেন। পীঠ নির্ণয় তন্ত্রে উল্লেখ আছে, দেবী শ্রীমন্দিরের কর্তৃক প্রভু জগন্নাথ তার ভৈরব হিসেবে অবস্থান করেন। আবার তিনি দেবী মহামায়ার অংশ এবং 51টি সতীপীঠের অন্যতমা দেবী বিমলার মন্দির। তাই প্রভু জগন্নাথকে নিয়ে আলোচনা অসম্পূর্ণ থেকে যায় দেবী বিমলাকে না জানলে। আজও জগন্নাথের ভোগ সবার আগে সমর্পণ করা হয় দেবী বিমলাকে। দেবীর পুজো হয় তন্ত্রমতে। মনে করা হয় দেবী বিমলার দর্শন না করা অবধি জগন্নাথ দর্শন সম্পূর্ণ হয় না। পুরাণ মতে বিষ্ণুর দর্শন যেহেতু মহাদেব একবার বৈকুণ্ঠ হাজির হন এবং নারায়ণের প্রসাদ গ্রহণ করেন, সেই প্রসাদের কিছুটা তার মুখে লেগে থাকে। কৈলাসে ফিরে নারদকে দেখতে পান মহাদেব। মুখে লেগে থাকা অবশিষ্ট প্রসাদ নারদ চেয়ে নেন এবং দেবী পার্বতীও সেখানে উপস্থিত হন। প্রসাদ পাওয়ার ইচ্ছে প্রকাশ করেন, কিন্তু শিব তো অপরাগ, কারণ আর কিছুই অবশিষ্ট নেই। প্রধান নেতা পার্বতী হাজির হন নারায়ণের কাছে। সব শুনে নারায়ণ তাকে বলেন, এবার থেকে পুরীধামে তার শক্তিরূপে অবস্থান করবেন দেবী, এবং নারায়ণের প্রসাদ সবার আগে তাকে অর্পণ করা হবে। যে প্রথা আজও এতটুকু বদলায়নি। দেবী বিমলাকে অর্পণ করেই পরেই জগন্নাথের প্রসাদ হয়ে ওঠে মহাপ্রসাদ। শ্রীমন্দিরের চত্বরে দেবী বিমলার মন্দির। আবার পুরাণ মতে সতীর ডান পায়ের কোড়ে আঙ্গুল পড়েছিল এইখানে, তাই এটি সতীপীঠ। প্রতিটি সতীপীঠের একজন ভৈরব থাকে। বিমলা দেবীর মন্দিরের আলাদা করে ভৈরব নেই, কারণ এখানে ভৈরব স্বয়ং জগন্নাথ দেব।